প্রত্যেক স্মার্টফোন ইউজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য স্মার্টফোনের গুগল প্লে স্টোরে যে খুব দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছে। এই ভিডিওটি যদি আপনি না দেখেন, এই কাজটি যদি না করেন, তাহলে অবশ্যই আপনার এই গুগল প্লে স্টোরে অনেক ক্ষতি হতে পারে। সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তা আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও। তা আপনাদেরকে চাচ্ছি যে আপনারা অনেকে বিপদে পড়তে পারেন, তার কারণে এই বিপদটি আপনাদেরকে উদ্ধার করতে আসছি। তাই আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসছে আজকে। আপনারা এই ভিডিওটি যদি না দেখেন, তাহলে আপনাদের অনেক ক্ষতি হতে পারে। তাহলে আপনাদেরকে আমি বলছি যে আপনারা যদি এই ভিডিওটি না দেখেন আর এই ভিডিওর কাজটি যদি না করেন, তাহলে অবশ্যই বিপদ থেকে মুক্তি হতে পারবেন না। তা আপনাদের জন্য আজকে খুবই দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওটি যদি স্কিপ করে দেখেন, 1 সেকেন্ড যদি স্কিপ করে দেখেন, সেই 1 সেকেন্ডে আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি ফেলে রেখে চলে যেতে পারবেন। কিন্তু না, আজকে আপনাদের জন্য এই ফেলে রাখা কথাগুলো আপনারা চলে যাবেন না। তাহলে আপনাদেরকে এখন দেখাই দেবো যে এই গুগল প্লে স্টোর কী ইন্টারেস্টিং এবং কী দারুণ, কী বিপদ থেকে বাঁচতে পারবেন, সেটা আপনাদের জন্য দারুণ ভিডিও হবে এটা। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই পাশে এই লাল বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর পাশে বেল আইকনটি ক্লিক করবেন। ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে দেবেন। তাহলে এবার সেই মূল ভিডিওতে যাব। মূল ভিডিওতে যাক। আপনারা ফার্স্টে যে কাজটি করবেন, আপনাদেরকে ফার্স্টে যে কাজটি করার জন্য কথা বলতেছি। আপনাদের অনেকেরই এই যে গুগল প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোর থেকে অনেক অ্যাপগুলো আপডেট দিয়ে থাকেন, কিন্তু আপনি এই গুগল প্লে স্টোর আপডেট দিতে পারেন না। সেটা আজকে দেখিয়ে দেবো যে নতুন ফিচার যুক্ত হয় গুগল প্লে স্টোর। সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে সেই নতুন প্লে স্টোরের মাধ্যমে সেটিং যুক্ত হবে। তাহলে এবার গুগল প্লে স্টোর ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম আসবে। আপনাদের এখানে যখন নতুন ফোন কেনেন, তখন আপনাদের একটা জিমেল আইডি লগ ইন করতে হয়। তারপর আপনার এই জিমেলে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে একটা সেই জিমেল অ্যাকাউন্টের একটা আসবে। এখানে আসার পর আপনাদের দেখতে পাচ্ছেন যে নিচে যে অপশনগুলো, ওখানে অনেক সেটিংসগুলো, এই সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেসটি আসবে। তার নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট নামে একটা অপশন, এই অ্যাবাউট নামে অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে প্লে স্টোর ভার্সন, এখানে নিচে লেখা আছে যে আপডেট প্লে। আপনি এখানে 3বার ট্যাপ দেবেন। 3বার ট্যাপ দিলে আপনার এই গুগল প্লে স্টোর আপডেট হবে। তাহলে এরকম নতুন যত আপনার সেটিংস যুক্ত হবে, এই গুগল প্লে স্টোরে যুক্ত হতে পারবে। এবং আর আগের সেই প্লে স্টোর নাই তো, এখন সেই নতুন যুগের নতুন সে প্রোটেক্টারের মতো এখন চলে আসছে এই গুগল প্লে স্টোর। তারপর এখন আপনাদেরকে আমি দ্বিতীয় সেটিংসটা শিখিয়ে দিচ্ছি যে আপনাদের অনেকের প্লে স্টোরের মাধ্যমে অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকেন, অ্যাপস ইনস্টল করে থাকেন। সেই অ্যাপসের মাধ্যমে আপনাদের কোনো ক্ষতি হচ্ছে নাকি, সেটা আজকে দেখিয়ে দেবো যে কীভাবে সেটা ট্রাই করবেন বা সেটা চেক করবেন যে আপনার অন্য কোনো অ্যাপসে কোনো ফোনের কোনো ক্ষতি হচ্ছে নাকি, সেটা দেখিয়ে দেবো। তাহলে আপনাদেরকে এখন সেই মূল ভিডিওতে নিয়ে আসছে। আপনাদের সেই দ্বিতীয় সেট যেটা করবেন, দ্বিতীয় সেট তারপরে আপনি গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে জিমেইল আইডিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবারও সে দেখতে পাচ্ছেন যে নিচেই প্লে প্রোটেক্ট, এই প্লে প্রোটেক্টে আপনি ক্লিক করে দেবেন। এই প্লে প্রোটেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে এরকমের ধরনের আসবে। এরকমে আসার পর আপনাদেরকে তো বলছি যে এটা আপনাদের যদি কোনো অ্যাপসের যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনাদেরকে এই স্ক্যানের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে এবং আপনাদের সেই অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা আছে না সেটা দেখে দেবে। তাহলে এবার আপনি কি করবেন, এই স্ক্যানে ক্লিক করে দেবেন। এই স্ক্যানে ক্লিক করার আগে ওই যে উপরে দেখতে পাচ্ছেন যে অপশন, এই সেটিংস অপশনে ক্লিক করে দেন। এই ক্লিক করার পর মাধ্যমে এই যে দুটি অপশন দেখতে পাচ্ছেন, এই দুটি অপশন আপনাদের অফ করা থাকতে পারে। এটা এই দুটি অন করে দেবেন। অন করে ব্যাকে চলে আসবেন। এবার তারপরে ব্যাকে আসার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই স্ক্যানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের দেখতে পারবেন, এখানে একটু ওয়েট করবেন যে আপনার কোনো অ্যাপসে কোনো সমস্যা আছে নাকি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবে। তাহলে আপনাদেরকে এখন স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, আপনাদের স্ক্যান করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নো হার্মফুল অ্যাপস ফান্ড দেখতে পাচ্ছেন। এখানে আমার কোনো অ্যাপসে কোনো সমস্যা নাই, তার কারণে এখানে এটা দেখাচ্ছে। তাহলে আশা করি আপনাদেরকে আমি বুঝাই দিয়েছি যে এই ইনস্টল করলে পরে কত দারুণ এবং কত গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণ বুঝাই দিয়েছি। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন। তাহলে এরকম নতুন ইন্টারেস্টিং আপনার বন্ধুবান্ধবে পেয়ে যাবে। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।